হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। এনভিআইসিটি ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সম্প্রতি আমরা পাইথন ফর ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং কোর্সের ষষ্ঠ ব্যাচ শেষ করেছি। বাংলাদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই কোর্সটিতে লার্নার সংযুক্ত হয়েছিলেন। তারা মোটামুটি সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা লার্নার পেয়েছিলাম, তারপর বুয়েট থেকে লার্নার পেয়েছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমাদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লার্নার সংযুক্ত হয়েছিলেন। তাছাড়া বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে এবং আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লার্নার সংযুক্ত হয়েছিলেন। তো খুব সুন্দর রিভিউ দিয়েছিলেন আমাদের এই কোর্সটিতে। তারা কি কি রিভিউ দিয়েছিলেন আমরা এই বিষয়টি এই ভিডিওটিতে জানব। আমাদের ফেয়ারওয়েল ক্লাসে তারা খুব চমৎকার কিছু কথা বলেছেন, আমি আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। খুবই অনুপ্রেরণাদায়ক কথাবার্তা বলেছেন, আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। আমার বাবার বয়সী লার্নার সংযুক্ত হয়েছিলেন এই কোর্সটিতে এবং খুব চমৎকারভাবে কিছু কথাবার্তা বলেছেন। আপনারা আশা করি আপনাদেরও শুনে ভালো লাগবে। তো আমরা অনেকগুলো বিষয়ে এই কোর্সটাতে আলোচনা করেছিলাম, যেমন রিগ্রেশনের মধ্যে ছিল ডিসিশন ট্রি রিগ্রেশন ছিল, তারপর র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন ছিল, তারপর রিগ্রেশন মডেল সিলেকশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, এগুলো তো ছিলই। তারপর ক্লাসিফিকেশনের মধ্যে কার্নেল সাপোর্ট ভেক্টর মেশিন, নাইভ বেস, তারপর ডিসিশন ট্রি ক্লাসিফিকেশন, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন, ডিপ লার্নিংয়ের মধ্যে আমাদের এএনএন তথা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, তারপর কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক তথা সিএনএন, তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন রুল লার্নিং, তারপর হচ্ছে রিএনফোর্সমেন্ট লার্নিংয়ের মধ্যে আপার কনফিডেন্স বাউন্ড, ডাইমেনশনালিটি রিডাকশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তথা এনএলপি। আমাদের ডাইমেনশনালিটি রিডাকশনের মধ্যে আবার আমরা এলডিএ এবং কার্নেল পিসি আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে আমরা সর্বশেষের দিকে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, তারপর মডেল সিলেকশন, এক্সজি বুস্ট, এই টপিকগুলো আলোচনা করেছিলাম। তো আপনারা যদি এগুলো আমাদের রেকর্ড দেখে শিখতে চান তারও সুযোগ রয়েছে। আপনারা এনভিআইসিটি ল্যাবের সঙ্গে যোগাযোগ করলে আপনারা রেকর্ডগুলো পারচেস করে নিয়ে রেকর্ডগুলো থেকেও শিখতে পারবেন। অর্থাৎ আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়েছিল তার প্রত্যেকটি ক্লাসের রেকর্ড আছে। আমাদের একটা নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আমরা রাখবো এবং আজীবন লার্নারদের সেই রেকর্ডগুলোতে অ্যাক্সেস থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের লার্নারদের রিভিউগুলো শুনে আসি। আপনাদের ফিডব্যাকও আমরা প্রত্যাশা করব। সবসময় এনভিআইসিটি ল্যাবের পাশে থাকবেন এই প্রত্যাশায়। স্যার বরাবরই অনেক ভালো মানুষ, সন্দেহে বলতে হয়, এবং স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু শেখার মধ্যে যে মানে বিষয়টা আমার মনে পড়ে সেটা হচ্ছে স্যারের অনেক ধৈর্য, পেশেন্স, যেটা আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে মানে হয়তো কম বেশি থাকে। কিন্তু আমি দেখলাম যে স্যার একটা যখনই কোনো একটা ব্যাচ শুরু করেন এবং ওই ব্যাচটা স্যার কিন্তু খুব স্মুথলি নিয়ে যায়। হয়তো একটা লম্বা সময় তার মধ্যে দিয়ে যায়, কিন্তু স্যার অনেক ধৈর্য সহকারে তারপরে প্রত্যেকটা ক্লাস স্যার সুন্দরভাবে গুছিয়ে তারপরে কিন্তু স্যার ব্যাচের যে এন্ডিং যে পয়েন্টের দিকেই স্যার মূলত আগায়, এবং এবং স্যার সেটা করে থাকেন প্রত্যেকটা ব্যাচে। এবং এট দ্য লাস্ট আমি যে বিষয়টা বলবো যে স্যারের এনভিআইসিটি ল্যাব আরো এক্সটেন্ড করুক, আরো প্রসারিত হোক, সেখানে নতুন নতুন মানুষ আসুক, সেখানে জুনিয়র থাকুক, সিনিয়র থাকুক, সবাই আসুক। আমি সেই আশা সবসময় করি এবং স্যারের জন্য সবসময় আমার দোয়া থাকবেন এবং আমার জন্য স্যার এবং সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। স্যার নয়, আসলে গুরু হিসাবে সম্বোধন করতে হয়। যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি মেশিন লার্নিং। ডেটা সায়েন্স সম্বন্ধে আমরা মোটামুটি জানি, কিন্তু মেশিন লার্নিং এটা একেবারে লেটেস্ট মানে অ্যাপ্রোচ। তো সেই থেকে আমি প্রথম সাধারণ স্যারের সাথে আমি যোগাযোগ করি পার্সোনালি, তার সাথে কথা বলে আমার মানে একটা আছে না যে ইমপ্রেশন এট ফার্স্ট সাইট, লাভ এট ফার্স্ট সাইট। তো আমার সেটা হয়েছিল আর কি। আই ওয়াজ মানে ইমপ্রেসড by the way he has communicated or responded my call. তো এটা আমার মনে আসতো। তো যে অ্যাপ্রোচে আপনার মানে টিচিং মেথোডোলজিটা যেটা ছিল সেটা আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে, এবং এটা থেকেও আমি অনেক কিছু শিখেছি, মানে হাউ টু ডেলিভার, হাউ টু টিচ। তো এই প্রেক্ষাপটে টিচিং মেথোডোলজি মানে অ্যাপ্রোচ
একটা টিচার কিভাবে তার লার্নারদেরকে অ্যাপ্রোচ করবে, মানে কিভাবে এটা হৃদয়গ্রাহী হবে, কিভাবে সেটা সে গ্রহণ করতে পারবে, সেই ধরনের অ্যাপ্রোচ গুলো আমি আপনার কাছ থেকে শিখেছি। এটা আমার বলতে দ্বিধা নেই। আই ক্যান এক্সপ্রেস ইট অনেস্টলি অ্যান্ড উইদাউট এনি হেসিটেশন। সো আই এম গ্রেটফুল টু ইউ ফর দিস। এটা হচ্ছে একটা দিক। আর যদি ওভারঅল আমি বলি যে আসলে এখানে 52 লেকচার, আমার হিসাবে আরো কয়েকটা লেকচার আমি একদম ভেরি বিগিনিং ধরেছি, এখানে +2 হবে হয়তো, এটা হয়তো 30টা 40টা লেকচার দিয়েও শেষ করে ফেলা যেত। আপনি যে স্লো অ্যান্ড স্টিডি ওয়েতে, যাতে আমরা সবাই বুঝতে পারি, ইভেন আমি তো লেইম্যান এই ফিল্ডে, আমিও মানে যেটুকু বুঝতে পেরেছি, এর মাঝে একটা ওয়ার্কশপ হয়েছিল, ওয়ার্কশপে একটা পেপার প্রেজেন্ট করা হয়েছিল, সেটা একটা গভর্নমেন্টের একটা প্রজেক্টের একটা সেমিনার ছিল আমাদের জ্বালানি মন্ত্রণালয়। তো আমি সেই থেকে উপকৃত হয়েছি, মানে এই ট্রেনিং থেকে আমি হাইলি বেনিফিটেড হয়েছি। আমার কোনো স্টুডেন্টকে যদি আমি কাজ করাতে চাই, এবং আমি মনে করি আমার যদি কোনো স্টুডেন্টের ট্রেনিং এর প্রয়োজন হয় কোনো প্রজেক্টের এগেনস্টে, আমি নির্দ্বিধায় আপনার ল্যাবে, এনবিআইসিটি ল্যাবে আমি কন্ট্যাক্ট করতে বলবো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম একটা কোর্স যদি সাকসেসফুল করতে হয়, তাহলে ওনার থেকে ওনার এই যে অ্যাপ্রোচটা আসলে আমাদেরকে নিজেদের জীবনে এটা অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। এটাতে ধৈর্যের কথা বলা হয়েছে। সাকসেস হওয়ার পিছনে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলা ছিল, অসম্ভব একটা ধৈর্যের দরকার, যেটা আমরা পাইছি। প্রত্যেকটা লেকচার এত স্ট্রাকচার্ড ছিল, এবং প্রত্যেকটা লেকচারের পিছনে যে সময় দেওয়া হয়েছে, বোঝাই যায় যে প্রিপারেশন নিয়েই মানে আমরা সবাই, আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ের ক্লাস, সেটুকুর ভিতরে অনেক বেশি আমাদেরকে ইনপুট আমরা পাইছি, আমরা নিছি। স্ট্রাকচার ছিল বিধায় ওয়েল প্রিপেয়ার ছিলেন, এবং প্রত্যেকে ইন্টারাকশন করার সুযোগ ছিল। এত মানে ফ্লেক্সিবল ছিল যে যখনই কোনো কিছু জানার আগ্রহ ছিল, যদি এটা অনলাইনের কোর্স, কিন্তু এটা ইন্টারাকশন করার ক্ষেত্রে কিন্তু কোনো ঘাটতি ছিল না। কিন্তু সবাই কথা বলতে পারতেন, সবাই শেয়ার করতে পারতেন, না জানলে বুঝে পড়তে পারতেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সাকসেসফুলি যেটা ক্রাইটেরিয়া আমি বলবো, ইট ইজ ওয়েল ডকুমেন্টেড। এটা এমন ভাবে রাখা হয়েছে যে কেউ যে কোনো সময় এই কোর্সের পরেও এটা উনি যে প্র্যাকটিস করতে পারবেন। এইভাবে ভিডিও ক্লিপও আছে, সাথে সাথে ওনার কথাবার্তাও আছে, ওয়েল ডকুমেন্টেড। আমি বলবো খুবই ভালো হয়েছে। এবং এত অল্প ইনভেস্টমেন্টে এত বড় একটা কোর্স পাওয়া, এটা আমার কাছে মনে হয় যে এটা ইজ এ রিয়ার এক্সাম্পল, খুবই রিয়ার এক্সাম্পল। তা আমার কাছে মনে হয় যে আমি উত্তরোত্তর জনাব সাধন বর্মা সাহেবের ওনার মঙ্গল কামনা করি মনের গভীরের থেকে। এবং ওনার যে ধৈর্য, এটার সবাই যাতে আমরা প্র্যাকটিস করতে পারি, এবং এইভাবে শিখানোর যে আগ্রহ, সে শিখানোর আগ্রহ থেকে আসলে যারা শিখে তাদের ভিতরে একটা সুন্দর একটা যোগসূত্র তৈরি হয়। সকল লার্নার যারা আছেন বিভিন্ন প্রেক্ষাপটে, সিনিয়র হিসেবে সবার জন্য আমার মনের গভীর থেকে সকলের জন্য শুভকামনা রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাধন বর্মা স্যারকে। আর তার অনেকজন লার্নার আমার স্টুডেন্ট, তাদের কাছ থেকে ওনার অনেক গল্প, প্রশংসা, মানে অনেক কিছু শুনেছি। আমার যে ধারণাটা ছিল সেটা মোটামুটি আমার একদম মানে বাস্তবে পূরণ হয়ে গেছে। উনি যেভাবে পড়ান, ওনার কথা বলা, উনি মানে একটা জটিল বিষয়কে এত সুন্দর করে ছোট ছোট উদাহরণ দিয়ে ভেঙে চুরে যেভাবে পড়ান, আমার মনে হয় যে আমার মতো যারা স্লো লার্নার আছে আমাদের দেশে বা স্টুডেন্টরা, তারাও মনে হয় যে সবকিছু ওনার কথা শুনে বা ওনার উদাহরণ দেখে বুঝতে পারবে। আমার কাছে সেটাই মনে হয়েছে। আর মানুষ হিসেবে যদি বলি, উনি অনেক গোছালো, এটা আমাকে খুবই নাড়া দেয়। আর আর আমি বিশেষ করে একটা কথা বলতে চাই, এনবিআইসিটি ল্যাবটা যেহেতু আমাদের হাজী মোহাম্মদ দানেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বা পাশে অবস্থিত, আমার মনে হয় এইটা আমাদের জন্য একটা
গর্বের বিষয়, পাশাপাশি একটা মানে সম্মানেরও বিষয়। হাজী মোহাম্মদ দানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের উচিত এই একাডেমিক পড়াশোনার পাশাপাশি এনবিআইসিটি ল্যাব থেকে যেগুলো কোর্স অফার করা হয়, অন্ততপক্ষে 1 থেকে 2টা কোর্স তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি পড়ে এখান থেকে গিয়ে তারপরে কর্মজীবনে ঢোকা দরকার, আমার কাছে এটা মনে হয়। আর যেহেতু এনবিআইসিটি ল্যাব স্টুডেন্টদের নামমাত্র মূল্যে অনেক ভালো ফেসিলিটি দিয়ে এই কোর্সগুলো করাচ্ছে, এইটা আমার মনে হয় আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের এই জিনিসটা লুফে নেওয়া উচিত। হ্যাঁ, নির্দ্বিধায় লুফে নেওয়া উচিত। আর সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হোক, সায়েন্স, আর্টস, কমার্স, বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য এটা খুবই দরকার। আমি স্যারের এই মানে যে প্রোগ্রামটা এনবিআইসিটি ল্যাবের, সেটা আমার মানে স্যারের যে মডিউলটা আমার কাছে এটা অসাধারণ অ্যাট্রাকটিভ মনে হয়েছে। এবং আপনি যেভাবে ধৈর্য ধরে স্টুডেন্টদের মানে লার্নারদের চাহিদা অনুসারে যেভাবে বোঝানো দরকার, আপনি প্রত্যেকটা জিনিস মনে হয় যে আমরা যদি ক্লাসরুমে থাকি, যেভাবে মানে ক্লাসরুমে টিচার এবং স্টুডেন্টের যে রিলেশনটা হয়, আমার মনে হয় যে অনলাইনেও আপনার ব্যতিক্রম হয় না। আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদেরকে মানে সময় দিচ্ছেন, আপনি কষ্ট করছেন, আপনার প্রতিষ্ঠান, আপনি এবং আপনার সাথে যারা সহযোগী ছিল সবাইকে আল্লাহ সম্মানিত করুক, ভালো রাখুক এবং এনবিআইসিটি ল্যাব উত্তরোত্তর তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাক। আসসালামু আলাইকুম। যে আপনি যে ডিস্টেন্স লার্নিং, এটা আসলে মনে হয়নি, এটা মনে হয়েছিল যে খুবই লাইভ একটা ক্লাস চলছে, একেবারে টপ টু বটম আপনার ভয়েস, তারপর ইন্টারাকশনটা খুবই লাইভ ছিল। আর স্যারকে অসংখ্য থ্যাঙ্কস যে খুবই সুন্দরভাবে আমাদেরকে এই জায়গাটায় ধরে রেখেছে। আমি অনেক কিছু শিখেছি আসলে, কারণ আমি যদিও একেবারেই রিসার্চ ব্যাকগ্রাউন্ডের বাইরের লোক, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। তো ওই জায়গায় আসলে এই যে ডেটা নিয়ে কাজ করাটা একটা সাহসের ব্যাপার, তো এখানে এই সাহসটা আপনি দিয়েছেন। ধন্যবাদ স্যার। তো স্যারের বিষয়ে আমি যেটা বলবো, স্যার অনেক ভালো ক্লাস নেন, ভালো শিখিয়েছেন আমি মনে করি, এবং খুব সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় উনি বুঝিয়ে থাকেন, যেটা আমার খুবই ভালো লাগছে আমি যতটুকু ক্লাস করছি। এত কম টাকায় 3200 টাকায় এরকম প্রায় বলতে গেলে 52টা ক্লাস এত কষ্ট করে এত অর্গানাইজড হইতে করা, এটা আসলে খুবই প্রেসারদি একটা জব। আমাদের যিনি শিক্ষক, আমাদের সাধন বর্মা স্যার, তো উনি আসলে এই আমার মনে হয় ওনার যা প্ল্যান ছিল তার থেকে অনেক বেশি অ্যাডভান্স হয়ে আমাদেরকে আনুষঙ্গিক অনেক টপিকস নিয়ে এসেছেন। এটা আমাদের সুবিধার জন্য, আমাদের উপকারের জন্য, যেটা আমাদের টার্গেট থেকেও অনেক বেশি উনি আমাদেরকে দিয়েছেন। আসলে আমরা ওনার কাছে কৃতজ্ঞ এবং ঋণী। ওনার টিচিং পদ্ধতিটা আসলে অসাধারণ, ওনার ধৈর্যটা অনেক বেশি আমি মনে করি। আর ও আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, উনি অত্যন্ত একদম পরিশ্রমী এবং আমাদেরকে এত টলারেট করেছেন। আমাদের কোশ্চেন গুলি বা যত লার্নার ছিল তাদের কোশ্চেন গুলি এত জেন্টলি উনি এবং পলাইটলি উনি হ্যান্ডেল করেছেন যে আসলে শিক্ষকতার অনেক কিছু ওনার কাছ থেকে শেখার আছে।